আমরা একটা প্রশ্ন নিজেদেরকে করি, আমরা তো আজও আল্লাহর হুকুমের সাথে চালাকি করছি, তাই না? শুধু নামটা বদলে দিয়েছি, সুদকে লাভ বলি, ঘুষকে উপহার বলি, আর ভাবি আমরা বুদ্ধিমান। ইতিহাসে এমন এক জাতি ছিল যারা ঠিক এই ভুলটাই করেছিল। এটা কোনো গল্প নয়, এটা কুরআনে বর্ণিত একেবারে সত্য ঘটনা। বনি ইসরায়েলে সে জাতি সমুদ্রের ধারে বাস করত। আল্লাহ তাদের উপর অসংখ্য নেয়ামত ঢেলে দিয়েছিল। খিদে থেকে বাঁচিয়েছিলেন, ভয় থেকে বাঁচিয়েছিলেন, শত্রুর হাত থেকেও রক্ষা করেছিলেন। তাদের জীবন তখন শান্তিতে নিশ্চিন্তে চলছিল। তারা আল্লাহকে চিনতো, তার হুকুম জানতো, কিন্তু তাদের মনে লুকিয়েছিল এক পুরনো রোগ, চালাকি। আল্লাহ তাদের শুধু একটা ছোট্ট পরীক্ষা দিয়েছিলেন। সপ্তাহে একদিন শনিবার শিকার বন্ধ করে দেওয়া হলো। বলা হয়েছিল এই দিনটা দুনিয়ার কাজ ছেড়ে দাও, শুধু আল্লাহর ইবাদতে মন দাও। পরীক্ষাটা কঠিন ছিল না, কিন্তু এটা ধৈর্যের পরীক্ষা ছিল। শনিবার এলেই সমুদ্র যেন বদলে যেত, জলে ভরে উঠতো বড় বড় টাটকা মাছে। মাছগুলো এমন ভাবে তীরে চলে আসতো, মনে হতো যেন নিজেরাই বলছে আমাদেরকে ধরো। মানুষের মন অস্থির হয়ে উঠলো, ঘরে ঘরে অশান্তি শুরু হলো। খিদে, লোভ আর ধৈর্যের অভাবে তাদের ঘিরে ধরলো। ঠিক তখনই শয়তান তাদের মনে এক কৌশল ঢুকিয়ে দিল। সে বলল, হুকুম ভেঙো না, শুধু পথটা একটু ঘুরিয়ে নাও। তারা বলল, আমরা শনিবার মাছ ধরবো না, শুধু সেদিন জাল পেতে রাখবো আর রবিবার এসে মাছ তুলে নেব। এতে গুনাহ কোথায়? বুড়ো বয়স্করা, নেক মানুষেরা তাদের বোঝালেন, বললেন, আল্লাহ সব দেখছেন, এই চালাকি তোমাদের আযাবের দিকে নিয়ে যাবে। কিন্তু তারা হেসে উড়িয়ে দিল, বলল, আমরা বুদ্ধিমান, আমরা তো হুকুম ভাঙিনি। ধীরে ধীরে পুরো শহর 3 ভাগে ভাগ হয়ে গেল। একদল প্রকাশ্য গুনাহ করছিল, একদল বাধা দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল, আর একদল চুপচাপ সব দেখছিল। তারপরে এলো এক ভয়ানক রাত। না কোনো ঝড় এলো, না কোনো বজ্রপাত, না মাটি ফেটে গেল। শুধু ভোর হলো, আর ভোরের আলোয় দেখা গেল তারা আর মানুষ নেই। মুখ বিকৃতি, হাত পা বদলে গেল, কণ্ঠস্বরা মানুষের মতো নয়। একটা পুরো জাতিকে বানর বানিয়ে দেওয়া হলো। নেক মানুষেরা যখন দেখতে এলেন, দেওয়ালের নিচে তারা মানুষ ছিল না, তারা ছিল বানর। একই কাপড়, একই ঘর, কিন্তু মানুষ নেই। রিয়াতে আসে এই আযাব 3 দিন স্থায়ী ছিল। তারা কিছু খায়নি, কিছু পানও করেননি। তীব্র যন্ত্রণায় ধীরে ধীরে সবাইকে শেষ করে দিল। মনে রাখবেন, তাদের অপরাধ মাছ ধরা ছিল না, তাদের অপরাধ ছিল আল্লাহর হুকুমের সঙ্গে চালাকি করা। আজ আমরা ঠিক তাই করছি না? সুদকে আমরা লাভ বলি, ঘুষকে আমরা উপহার বলে চালিয়ে দিই, আর মিথ্যাকে ঢেকে রাখি নানা অজুহাত দিয়ে। কিন্তু আল্লাহ কথা দেখেন না, আল্লাহ নিয়ত দেখেন। একবার ভাবুন, আমরা কি সেই সবাই একই পথে চলছি না? আল্লাহ আমাদের সবাইকে যেন নেক পথে চলার তৌফিক দান করেন, আর হালাল আর হারামের মধ্যে পার্থক্যটা যেন আমরা বুঝতে পারি। ইনশাল্লাহ, আমিন।